টলিউডের গ্ল্যামার কুইন কোয়েল মল্লিক ইনিও অবশেষে পলিটিক্সে জয়েন করলেন। একেবারে সোজা রাজ্যসভার এমপির টিকিট পদে দাঁড়িয়ে পড়ছেন এবং নো ডাউট যে ইনি এবারে এমপি হবেন রাজ্যসভার অর্থাৎ আপার হাউস থেকে। একেবারে ডিরেক্ট সংসদীয় রাজনীতিতে তিনি চলে যাচ্ছেন। কোনোদিন ভাবিনি যে মিমি চক্রবর্তী বা নুসরাত জাহানের পর হয়তো কোয়েল মল্লিকও পলিটিক্সে জয়েন করবে, কিন্তু অবশেষে দেখলাম সেটাই ঘটল। আসলে যা দেখা যাচ্ছে যে এই সমস্ত পাবলিক ফিগার যারা রয়েছেন তারা তো নিজের যোগ্যতায় নিজের ট্যালেন্টে একটা জায়গা বা একটা জমি দখল করেছেন, পরিচিতি পেয়েছেন, সেটাকেই কাজে লাগাচ্ছে পলিটিক্যাল দলগুলো। আর এটা মানতেই হবে, পশ্চিমবঙ্গে টিএমসি ছাড়া আর কোনো অপশান নেই, এটা ফ্যাক্ট। যে যাই বলুক, ওরা এখানে রাজনীতি হয়, এখানে চাকরি নেই, এখানে শিক্ষা দুর্নীতি, এখানে অনেক রকমের দুর্নীতি আছে, কিন্তু দিন শেষে এখানে টিএমসি আছে। আজ থেকে মাসখানেক আগে যখন অভিষেক ব্যানার্জি অর্থাৎ সেকেন্ড কমান্ড টিএমসির, তিনি রঞ্জিত মল্লিকের বাড়িতে গেছিলেন উন্নয়নের পাঁচালীর পাবলিশ করতে এবং সেখানকার বিধানসভায় কী কী কাজ হয়েছে বোঝাতে, তখন অনেকেই ভেবেছিল যে অভিষেক ব্যানার্জি কি শুধুই রঞ্জিত মল্লিকের বাড়ি চলে গেলেন, নিশ্চয়ই কোনো তো কারণ আছে। আর সেটা এখন প্রমাণিত হলো যে রাজ্যসভার এমপি পদে কোয়েল মল্লিক দাঁড়াচ্ছে এবং নো ডাউট তিনি জিতবেন। নট অনলি কোয়েল মল্লিক, তার সাথে রাজীব কুমার আছেন, যিনি প্রাক্তন ডিজি, সদ্য রিটায়ারমেন্ট নিয়েছেন, তিনি আছেন। এছাড়া একজন আইনজীবী রয়েছেন মানিকা গুরুস্বামী, এবং তার সাথে অবশ্যই রয়েছেন বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় তো আগে বিজেপিতে ছিলেন, দেন তারপর এখানে এসে বালিগঞ্জ থেকে উপনির্বাচনে দাঁড়িয়ে এখন তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী আছেন। বাট তিনিও চলে যাচ্ছেন রাজ্যসভার এমপি পদে। অ্যাকচুয়ালি রাজ্যসভার এমপি পদে থাকা মানে হচ্ছে সেখানে সংসদীয় রাজনীতিতে সরাসরি পার্টিসিপেট করতে হয়। তো এটা কোথাও আমার মনে হয় যে দেব বা বাদবাকি যারা রয়েছে তারা তো অনেক আগেই টিএমসিতে জয়েন করেছে বা তাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছে, তারা তো না করতে পারেনি যে না আমরা যাব না বা আমরা করব না। এবার শেষমেশ দেখা গেল যে এখন এই কোয়েল মল্লিকও সেই দলে নাম লেখালেন। মানে কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, এরা তো একটা ট্র্যাডিশনাল একটা সেই রকম ফ্যামিলি থেকে বিলং করেন যাদের বাড়িতে প্রায় ১০০ বছরের পুরনো দুর্গাপুজো আছে, মল্লিক বাড়ি ভবানীপুরের। সেখানে অবশেষে তিনিও দাঁড়িয়ে গেলেন। অভিষেক ব্যানার্জি রিসেন্টলি দেখা যাচ্ছে বেশ কয়েকজনকে বেছে যেমন অপরাজিতা আড্ড, তার সাথে অনীক ধর, এমনকি ইমন চক্রবর্তী, তাদের সাথে মিট করছেন। তাদের জন্মদিনে সিএম রীতিমতো ফুলের তোড়া, গিফট পাঠায়। পুজোতেও বিভিন্ন সময় তাদেরকে উপহার পাঠানো হয়, বঙ্গবিভূষণ, বিভিন্ন সম্মানে সম্মানিত করা হয়। তো এখন বোঝাই যাচ্ছে যে তিনি যখন রাস্তায় নামেন, টলিউড ইন্ডাস্ট্রি পুরো রাস্তায় নেমে পড়ছে এবং তাদেরকেই ভোটে দাঁড় করানো হচ্ছে, টিকিট দেওয়া হচ্ছে। এবছর হয়তো কাঞ্চন মল্লিক উত্তরপাড়া থেকে দাঁড়াবে না, তবে দাঁড়াবেন ইমন চক্রবর্তী। এরকমই কানাঘুষো হাওয়ায় ভাসছে। আর তার সাথে নবতম সংযোজন হলো কোয়েল মল্লিক, যিনি এবারে সোজাসুজি একেবারে আপার হাউসে চলে গেলেন রাজ্যসভার এমপি পদে দাঁড়ানোর জন্য। তো বোঝাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি রাজনীতি বলতে একমাত্র একটি দল রয়েছে, সেটা হলো টিএমসি। যে যাই বলুক, এটা অবিসংবাদিত এবং এটা মেনে নিতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন লং স্টোরিজ।